তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশ এবং তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যেই রাজধানীতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন, ষষ্ঠ বিপিও সামিট 2025। অংশ নেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিয়ে শিল্পের প্রসারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা খাতের বিকাশের জন্য সমন্বিত নীতিমালা, অবকাঠামোগত সহায়তা এবং আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও এই সমন্বয়ের অংশ হিসেবে স্মার্ট নগর পরিকল্পনা, আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। 2 দিনব্যাপী বিপিও সামিটে আউটসোর্সিং শিল্পের বিকাশ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 15 জুলাইয়ের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া আনা হবে। ডেটা প্রোটেকশন অ্যান্ড লস যাচাই করার জন্য আমরা একটা ডেটা গভর্নেন্স অথরিটি করছি, সেটাও একটা অ্যাক্ট হচ্ছে এবং সেই অ্যাক্টের ফার্স্ট ড্রাফটটাও আমার হাতে আজকে আসার কথা। আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব, যেহেতু জুলাই আমাদের সরকারের 1 বছরকে, এই রেভলিউশনের 1 বছরকে মার্ক করবে, আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব ন্যাশনাল ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি যে ফ্রেমওয়ার্কটা আমরা করেছি সেটা আপনাদের সামনে পাবলিকলি নিয়ে আসবো। তিনি আরো বলেন, 2030 সালের মধ্যে আইসিটি রপ্তানিতে $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। লক্ষ্য অর্জনে পূর্বাচলে হাইটেক সফটওয়্যার পার্ক নির্মাণে রাওযুগকে আহ্বান জানিয়েছে সরকার। এআইকে অ্যাডপ্ট করতে না পারে, এছাড়া প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করতে না পারলে ব্যবসা বন্ধে শঙ্কা প্রকাশ করেন তিনি। এআইকে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআইকে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years, ইফ নট 1। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।